বাংলাদেশে আজকে মুক্তিযুদ্ধের দিন, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমাদের এখান থেকে আকাশবাণী যে আমাদের ঘোষণা করা হলো বাংলাদেশ স্বাধীন, নতুন দেশ বাংলাদেশ। এখানে যে মুজিবনগর ছিল সেখান থেকে ঘোষণা করা হলো নতুন রাজধানী হলো, তারপর ওখান থেকে ঢাকাতে রাজধানী যায়। তো তার আগে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আর এখনকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিপুল পার্থক্য হয়ে গেছে। বাংলাদেশের মানুষজন যারা আছেন, যারা ইংলিশের সমর্থন করছেন, তারা বলছেন ভারত বড় খারাপ। যে ভারত ওদেরকে স্বাধীনতা দিয়েছে, যে ভারতের যে যৌথ বাহিনী হয়েছিল, মুক্তিবাহিনী আর ভারতীয় সেনার যে যৌথ বাহিনী, তার প্রধান ছিলেন জগজিৎ সিং আরোরা, যার নেতৃত্বে লড়াই হলো, জেতা হলো, সেই বাংলাদেশ বলছে আমাদের এই বাংলাদেশ চাই না, আমরা নতুন বাংলাদেশ গড়ব। মুক্তিযুদ্ধ নয়, মুক্তিযুদ্ধ ভুল ইতিহাস। আসলে বাংলাদেশের যারা এখন স্বাধীনতার খেলা খেলছে, ঠিক আছে, যারা এখন নবজাত চেয়ারে বসেছে, যাদের কোনো রাজনীতির সম্বন্ধে কাণ্ডজ্ঞান নেই, আর একজন প্রফেসর যিনি বোঝেনই না, তিনি নোবেল প্রাইজ পেয়ে এসছেন, কিন্তু সে যে পিস নোবেলের জন্য অ্যাওয়ার্ডই হয়েছেন, তার তো পিসের মানেই বোঝে না, শান্তির মানেই বোঝে না। সেই শান্তির মানে বোঝে না। ওনারা কিন্তু রিপিট টেলিকাস্ট হচ্ছে কি বলুন তো, গণহত্যা যেটা 71-এ হয়েছিল, 9 মাস ধরে 1971-এ যে গণহত্যা চালিয়েছিল, ওই সেম জিনিস, যে মুসলিম কান্ট্রি বানাবে বাংলাদেশকে, পাকিস্তান যেটাতে মদত দিয়েছিল, সে একই সমান রিপিট টেলিকাস্ট ওরা করতে চাইছে, আর ওরা তাই করছে। সেই জন্য আজকে আমরা দেখছেন এখানে অনেক মহিলারা দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, ওনারা বলছে যদি ইউনিশ সরকার মানছে না, তাদের কি হয়েছে? এনারা অনেকে বাংলাদেশি যারা রিফিউজি, মানে ওখান থেকে 71-এর সময় কষ্ট পেয়ে চলে এসছে, তারা বলছে অ্যাটলিস্ট বাংলা ভাষাকে আমরা যে স্বাধীনতা দিতে পেরেছি, বাংলা ভাষার জন্যই তো বাংলাদেশ আলাদা করে তৈরি হয়েছিল বিভাজনের পর। সেই বাংলাদেশকে যদি ওরা না মানে, ওরা তো মুসলিম, ওরা তো মোল্লা, তাহলে ওরা না মানছে আমরা যারা আমাদের আত্মীয় পরিজনরা আছে, যাদের আমাদের ব্যবসা ট্যাবসা করে বাংলাদেশে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যাদের ভালো বন্ধুত্ব আছে, তাদের জন্য আমরা শান্তি কামনা করবো। আজকে দেখছেন মন্দিরেও আমরা আসলাম সকালবেলা শীতের মধ্যে, সেখানে আপনাদের সঙ্গেও দেখা হয়েছে। এই জন্য আমরা আজকে এখানে এসেছি বাংলাদেশের জন্য শান্তি কামনা করতে, যাতে ওদের মুক্তিযোদ্ধারা যারা প্রাণ দিয়েছে বাংলা ভাষাকে সাকার করার জন্য, বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য। আর ওই শুনুন, সবাই তো সমান নয়, সব মুসলিমরা কিন্তু করছে না, কিছু পার্টিকুলার ক্ষেত্র কিছু তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য করছে। এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে যে হিন্দু মুসলিমের দাঙ্গা কিন্তু কয়েকজন লাগাচ্ছে, হিন্দু মুসলিম কিন্তু নিজেরা দাঙ্গা করে না, কোনো সাম্প্রদায়িক মতভেদ কিন্তু নেই। তাই জন্য এটা ভালো করে বুঝতে হবে, হিন্দু ভাইদেরও বুঝতে হবে, মুসলিম ভাইদেরও বুঝতে হবে, যে যাতে হিন্দু মুসলিম একাত্মই থাকে, কয়েকজন তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু আমাদের মধ্যে এই ঝামেলা বাঁধাচ্ছে। আর এই ঝামেলা যতক্ষণ না আমরা কমবো, আর একটা যুদ্ধের নীতি যতক্ষণ চলবে, তত কিন্তু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে ঝামেলা থাকবে। অনেকেই কিন্তু বিজনেস হবে না, চিকিৎসার জন্য প্রবলেম হচ্ছে। সুতরাং এইটা বাংলাদেশি যারা ভাইরা আছে, আমি দরখাস্ত করব যারা মুসলিম সম্প্রদায় আছে, তারাও যেন চোখ খুলে বোঝেন যে তাদেরকে ব্যবহার করছে কিছু স্বার্থ সিদ্ধ করার জন্য তাদের নিজেদের লোকেরাই। যেরকম 71-এর সময় পাকিস্তান ওদেরকে মদত দিয়েছিল, সেরকম এখনো কিন্তু পাকিস্তান মদত দিচ্ছে যাতে বাংলাদেশকে আলাদা করে পাকিস্তানের মধ্যে ঢোকানো যায়। তো দয়া করে আপনাদের চ্যানেল থেকে আমি তাদের কাছে আবেদন জানাবো, দয়া করে যেন তাদের চোখ যেন তারা খোলে এবং এই সাম্প্রদায়িক লড়াই থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারে। আমি যখন এখানে পৌঁছালাম, মানে যখন শিশুর জন্ম হয়, তার মা করে কি, সেই জন্মদিনে করে কি, তার মা মন্দিরে যায়, পুজো দেয়, পায়েস রান্না করে। আজকে বাংলাদেশের জন্মদিন, তো এখানে অনেকেই এসছেন এই কালী মন্দিরে পুজো দিতে। এই কালী মন্দিরে পুজো দিচ্ছেন। বাংলাদেশ যখন বাংলাদেশে করা হচ্ছে কি, মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের উপর চূড়ান্ত নিপীড়ন করা হচ্ছে, তবুও মায়ের মতন বাংলাদেশের জন্মদিনে এখানে অনেকেই এসেছিলেন বাংলাদেশের মন্দিরে পুজো দিতে, যাতে বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের পর নতুন বাংলাদেশ গঠন হয়েছে, সেই বাংলাদেশ ভালো থাকে। এখনো সেই ভালোবাসার জায়গা থেকে এখানে এসছে। মুক্তিযুদ্ধ যে দিবস ম্যাডাম যেটা বলছিলেন, মুক্তিযুদ্ধ দিবস তো বাংলাদেশ পালন করলো না, তার উপরন্তু ভারতের পতাকাকে মারিয়ে
ইউনিভার্সিটিতে ছেলেরা ঢুকছে। এই চিত্র আপনারা দেখেছেন? এই চিত্র তো আপনি তো আমার থেকে অনেক বড়, অনেক সিনিয়র, আপনাকে আমি বলছি এই চিত্র আপনিও কোনোদিনও দেখেননি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যে মৌলবাদী শাসনে বাংলাদেশের যে ছেলেগুলোর মধ্যে এইভাবে ধর্ম বিভাজনের বীজগুলোকে ঢোকাচ্ছে, আমি কথা দিচ্ছি এই যে এই পাপ কিন্তু মৌলবাদীদের ছেড়ে কথা বলবে না, ইমামকে কিন্তু ছাড়বে না। কারণ সাধুরা কিন্তু মরে যায়নি, সাধুরা কিন্তু সব দেহত্যাগ করেনি, সাধুরা কিন্তু জীবিত আছে। ওখানে তো যেটা হচ্ছে, সাধু আছে জেলের ভেতরে, আর চোরেরা যারা জেল থেকে বেরিয়ে চিন্ময় কৃষ্ণ যখন জেলের ইয়েতে ওঠে, যখন ওনাকে নিয়ে যাওয়া হয়, চিন্ময় কৃষ্ণ হাত দিয়ে এইটা দেখিয়েছে। তার মানে কি, একাট্টা থাকুন, শক্তি অর্জন করুন, জিত আপনাদের আসবেই। তাই চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হবেই, চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্মানের চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়া হবে। আর যারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে এইভাবে জেলে পাঠিয়েছে বাংলাদেশে, তাদের যে বিচার, তাদের বিচার আর কটা দিন পরে দেখতে পাবেন। আমেরিকার সফরটা দেখতে পাবেন। কথা বলছেন, হ্যাঁ কি বলবেন? একটা কথা বলতে চাই, যেটা উনি বললেন যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জেলে জন্মগ্রহণ করেছেন, ওনারা তো চিন্ময় প্রভুকে যে জেলে রেখেছেন, ওই জেলই হয়ে যাবে কিছুদিন আগে আমাদের মন্দির। ওই মন্দিরে আমরা বানাবো চিন্ময় প্রভু, ওখানে সেই মন্দির তৈরি করবে আমাদের ভগবান, যিনি জেলের সেই চিন্ময়। ওদের কত বড় সাহস, ওরা আমাদের প্রভুকে ভগবান যিনি, ওরা এই জিনিসটা ভুলে যাচ্ছে। আর আপনি দেখবেন ইতিহাস সাক্ষী, যখন হিন্দুরা প্রতিরোধ গড়ে তোলে তখন কিন্তু সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আপনি ইতিহাস আর একটা জিনিস আমি বলে দিতে চাই, যে সমস্ত পৃথিবী সনাতন থেকে শুরু এবং এই সনাতনেই শেষ, সেই ঘোর কলি চলে এসছে। আজকে পাপের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের পাপের পরিমাণ মানে আবেগ মাতিত হয়ে গেছে। আপনি তো সেনাবাহিনীতে কাজ করতেন, তো আপনি কোথায় কখন কোনো যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি ব্লু স্টার অপারেশনে ছিলাম, কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর 71-এর যে মুক্তিযুদ্ধ, সেটা আমি ব্লু স্টার মানে অমৃতসরে, হ্যাঁ অমৃতসরের ব্লু মন্দির, গোল্ডেন টেম্পলে সেটাকে অংশগ্রহণ করেছিলাম। প্লাস আমরা কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, ডাইরেক্ট অংশগ্রহণ করেছিলাম। ভয়ানক যুদ্ধ, একটা খালিস্তানিদের সঙ্গে সেখানেও পাকিস্তানি মদত। আর কার্গিল যুদ্ধ পুরোটাই কার্গিলটা তো পুরোটাই এগেন্স্ট পাকিস্তান। বাংলাদেশও তো পুরো পাকিস্তান। শুনুন, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে, তাতে এখন যারা এই যে জামাত, এই যে রাজাকাররা, এরা তখনও চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, এরা এখনো চায় বাংলাদেশ পূর্ব পাকিস্তান থাকুক, এরা এখনো পাকিস্তানের সাথে মিলিত হতে চায়। এরা আলাদা বাংলাদেশ চায় না, বলে এরা বাংলাদেশের পতাকাকেও পাল্টে দিতে চাইছে। জাতীয় সঙ্গীত তো ছেড়ে দিন, সেটা রবীন্দ্রনাথের লেখা, ওরা পাল্টে দিতেই পারে, কিন্তু ওদের নিজেদের জাতীয় পতাকা যেটা, নাহলে যে বঙ্গবন্ধু যে মুক্তিযোদ্ধার প্রধান ছিলেন, যিনি আহ্বান জানিয়েছিলেন, তার মূর্তি এরা ভাঙচুর করে, পদলেহন করে, তার আরো অনেক কিছু করেছে, যেটা বলা যায় না মাইকের সামনে। খুলে বলুন, বলা যায় না কি? তার মূর্তিতে পেশাব অব্দি করেছে তারা। এই নোংরামি একজন মুক্তিযোদ্ধার যে সৈনিক ছিল, আজকে তারা কি করে ভুলে যায়? 19,000 ভারতীয় সৈনিকের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 19,000 ভারতীয় সৈনিক রক্ত দিয়েছে আজকে বাংলাদেশকে স্বাধীন করতে। শহীদ হয়েছে, হ্যাঁ শহীদ হয়েছে। তাহলে বাংলাদেশ ভুলে যাবে? এই রাজাকাররা, এই জামাতরা এখনো বাংলাদেশে, আজকে তারা কি চাইছে? তারা চাইছে যে আমরা মাইনরিটি হিন্দুদের উপর অত্যাচার করব, ভারত এসে আমাদের পায়ে ধরবে, যে এদেরকে করো না, আমরা ভারতকে ব্ল্যাকমেল করব। সেটা তো সম্ভব নয়। ওরা পাকিস্তান কতটুকু করবে, কি করবে? পাকিস্তান নিজে কাঙাল, পাকিস্তান এদের কি করবে? ভারতবর্ষ থেকে যদি সমস্ত রপ্তানি বন্ধ করে দেওয়া হয়, 1 মাস টিকবে না বাংলাদেশ। শুনুন, 1 মাস টিকবে না।